সেনা, নৌ এবং বিমান সবাই মিলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিহ্নিত, এবং তাদের কৌলিন্যে কোন রকমের আঁচড় পড়ে এটা দেশবাসী কেউ চাইবে না। জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টের কথা আমরা বলি, সেখানেও কিন্তু এরকম একটি তাগাদা প্রদান করা আছে। প্রথমে অনেকে হয়তো আপনার সিমেন্টিক্স হিসেবে যে জিনিসটাকে রিলেট করতে পারেননি, সে কারণে নিশ্চুপ ছিলেন। আপনার এই ইনক্লুসিভনেস বলতে কি বোঝায়? দেখুন, বাকপাসিং বলে ইংরেজিতে একটি কথা আছে, বাংলায় কিছুটা কাছাকাছি যায় বিষয়টা এরকম, উদরপিণ্ডি বুদুর। এখন ঘটনাটা তো ঘটে গেছে, যে পরিমাণ আক্রোশ তারা হয়তো চিন্তা করেননি উঠবে, তার চেয়ে বেশি পরিমাণ হইচই হয়েছে বিষয়টা নিয়ে। এখন বন্দুক থেকে একবার গুলিটা বেরিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না। আমার অগ্রপতি স্যার হাসিনুর রহমান, তিনি ডেফিনেটলি সবচেয়ে ভালো বুঝবেন, কারণ গ্রুপিং জীবনে অসংখ্যবার করেছেন তিনি। সুতরাং একবার গুলি বেরিয়ে গেলে সেটা যে ফিরিয়ে আনা যায় না, হি নোজ দ্যাট। এখন আস্তে 10 দিন পরে এই সময়ে কেন সে ক্ষেপণ করলো, সেটা নিয়ে আপনার কনক সারোয়ার, তারপর ইলিয়াস এবং সেই সঙ্গে পিনাকি, তিনজনই কিন্তু যে আলাপচারিতায় মত্ত হয়েছিলেন, সেটিও কিন্তু এখন পাবলিক ডোমেইনে চলে এসছে। ফলে এই যে অপরিপক্কতার দোহাই কিংবা অনভিজ্ঞতার দোহাই, এটা কিন্তু আপনার যেটাকে আপনি ভাবছেন যে স্কেপ গোট বাড়ানোর যে একটা চেষ্টা, কাউকে না কাউকে বা নিজেকেই সেইভাবে কিন্তু রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই। সেটা বুঝতে পেরেই আপনার সার্জিস দেরিতে হলেও তার রিয়াকশন প্রদান করেছেন, পাটোয়ারি প্রটোকল এবং সেই সঙ্গে শিষ্টাচারের ইস্যু তুলেছেন। আবার আসিফ ভুঁইয়া, তিনি ভিন্ন ভিন্ন প্রসঙ্গ টেনে পুরো বিষয়টাকে লেজে করে দিয়েছেন। এমনকি আমেরিকান স্ট্যাবলিশমেন্টের প্রসঙ্গ টেনে তিনি আন্তর্জাতিক একটা আপনার ডাইমেনশনও এখানে যুক্ত করেছেন। সবকিছু মিলিয়ে পুরো বিষয়টা এমন জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে। আফটার অল, সেনাপ্রধান হিমসেলফ একটা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশন, আর সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান সবাই মিলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিহ্নিত, এবং তাদের কৌলিন্যে কোন রকমের আঁচড় পড়ে এটা দেশবাসী কেউ চাইবে না। ফলে আপনার বিতর্কটা অন্য হাইটে গিয়ে পৌঁছেছে। আর এখানে যে বিষয়টা আরো উল্লেখযোগ্য, সেটি হচ্ছে মন্ত্রীর মর্যাদায় আসিফ ভুঁইয়া উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন, তিনি শপথ গ্রহণ করেছেন, এবং এই ধরনের কথাবার্তা বলে শপথ ভঙ্গের অভিযোগ যদি কেউ তুলে ধরে এবং রিট করে বসে, তাহলে কিন্তু আরেক ডাইমেনশন তৈরি হবে। এখন কথায় কথায় যে কেউ মামলা দায়ের করতে পারেন, রিট করতে পারেন, এবং আদালত কিন্তু নানান রকম অবজারভেশন হাজির করে, ডিরেকশন হাজির করে। সেই জন্য আপনার হয়তো যে বক্স অফ প্যান্ডোরা খোলা হলো, সেটা শেষ অব্দি কোথায় এই বোতল থেকে বের হওয়া জিন কোথায় কোন অবয়ব ধারণ করে, সেটা বলা মুশকিল। ধন্যবাদ। কিন্তু স্যার, এখানে মানে দুজনের স্ট্যাটাস থেকে আমরা তো এটাও শিওর হলাম যে সেনাপ্রধানের আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা ইচ্ছা আছে। এটা তো আর মিথ্যা না, দুজনের স্ট্যাটাস যদি মিলিয়ে আমরা দেখি। দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান তো অনেক পরের আমি বলবো অ্যাক্টর বা পার্টিসিপেন্ট। এই প্রথম এই ইস্যুটি নিয়ে এসছেন ফোরফ্রন্টে যুক্তরাজ্যের একজন মন্ত্রী। যখন কেউ বিষয়টা চিন্তা ভাবনা করারও ধৃষ্টতা দেখায়, তিনি এটা নিয়ে এসছেন, এবং তারপরে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টের কথা আমরা বলি, সেখানেও কিন্তু এরকম একটি তাগাদা প্রদান করা আছে। প্রথমে অনেকে হয়তো আপনার সিমেন্টিক্স হিসেবে যে জিনিসটাকে রিলেট করতে পারেননি, সে কারণে নিশ্চুপ ছিলেন।
আপনার এই ইনক্লুসিভনেস বলতে কি বোঝায়? প্লুরাল স্পেস, এটা বিস্তৃত একটা পরিসর, সেখানে আপনার সবাইকে নিয়ে অন বোর্ড ভাবনা চিন্তার তাগাদা প্রদান করা হচ্ছে। এখন সেটাই স্পেল আউট করে হয়তো মাননীয় সেনাপ্রধান অনানুষ্ঠানিক ভাবে আপনার সংশ্লিষ্ট যারা সমন্বয়ক তাদের সঙ্গে হয়তো মত বিনিময় করেছেন, এবং এটা একটা প্রাইভেট ডিসকাশন বলতে হবে। এটি পাবলিক যে করা উচিত নয়, এই গ্রুমিং হয়তো আমাদের মাননীয় সেনা প্রধানের আছে, সংশ্লিষ্ট সমন্বয়ক এবং নতুন দলের অন্যতম কাণ্ডারি হাসনাত মহোদয়ের এই ট্রেনিংটা আছে কিনা পিঞ্চ অফ সল্ট সেটি আমাদের বিবেচনায় নিতে হবে, এবং সেই বিষয়টি তিনি পিনাকি, ইলিয়াস, কনকদের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন। এখন সেটাও কিন্তু প্রাইভেট, এবং সেটাও কিন্তু এই আলোচনাটা এখন পাবলিক ডোমেইনে কিন্তু চলে এসছে। যখনই কোনো কিছু পাবলিক ডোমেইনে চলে আসে, সেটি কিন্তু সবার অ্যাক্সেস এর সুযোগ তৈরি হয়ে যায় এবং একটি পাবলিক ইস্যুতে রূপান্তরিত হয়। এখন যে যার মতো করে মতামত ব্যক্ত করতে পারেন, করছেন, এবং হয়তো করবে। কিন্তু এই যে বক্স অফ প্যান্ডোরা আপনি খুলে দিলেন, এটা কিন্তু ঢাকনাটা আর বন্ধ করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।